বাড়িতে গেস্ট আসলেই আমাদের মনে হয় কি এমন খাওয়াই যাতে তারা খুব খুশি হয় বা প্রশংসা করে। এই রেসিপিটা আপনি অনায়াসে সবাইকে সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আমি নিয়ে নিলাম একটা প্যান, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 বড় চামচ তেল। তেলে আমি নিয়ে নিয়েছি 1 ছোট চামচ রসুন কুচি। এটা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব 250 গ্রামের মতন ছোট ছোট কেটে রাখা চিকেন ব্রেস্ট। এটাকে একটুখানি আমরা কষিয়ে নেব তেলের মধ্যে। একটু ছাড়িয়ে নিতে হবে, নিচে অনেক সময় লেগে লেগে যায়। একটু যখন হোয়াইট হয়ে যাবে না, তখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1 বড় চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে যাতে পুড়ে না যায়। আর তেল ছাড়া পর্যন্ত এটাকে আপনাকে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু দারুণ টেস্ট আসবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি লঙ্কা। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 1/2 চা চামচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন একটু বেশি দেবেন। জিরে গুঁড়ো 1/2 চা চামচ, কালো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিলাম এখানে। আর এরপর আমি দিয়ে দেবো একটুখানি জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে মিক্স করে নিয়ে বাদবাকি জিনিস অ্যাড করব। তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, একটু একটু জল দেবেন। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সও আমি এখানে 1/2 চা চামচই দিচ্ছি। এর সাথে আমি এবার নুন দিয়ে দেবো, তবে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কারণ জল কম আছে তো নিচে লেগে যেতে পারে। এরপর আমি এবার নুন দিয়ে দেবো। নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আপনাদের যতটা পছন্দ সেরকম। অনেকে নুন বেশি পছন্দ করে, অনেকে আবার খুব বেশি নুন পছন্দ করে না। এবার আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম। এরপর এটাকে একটু একটু জল দিয়ে আপনার কষিয়ে নেবেন ভালো করে, আর একটুখানি ঢেকে কুক করতে হবে, কেননা চিকেন ব্রেস্ট খুব বেশি সময় লাগে না। চিকেন ভালো করে সফট হয়ে গেছে এবং আমি শুকিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ, ক্যাপসিকাম কুচি 1/2 কাপ আর গাজর কুচি 1/2 কাপ। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নিয়ে ঢেকে কিছুক্ষণ ছেড়ে দেব, কুক করব, যাতে একটু সবজিগুলো সফট হয়ে যায়। এটার মধ্যে আর আমি জল দিইনি, কারণ সবজির মধ্যে নিজের জল থাকে। যখন একটু সফট হয়ে গেল, আমরা এইভাবে একটা প্লেটে বের করে নিলাম। এরপর গরম থাকা অবস্থাতে আমি 1/2 কাপের মতন এখানে চিজ অ্যাড করছি। এরপর চিকেন গরম থাকা অবস্থাতেই আমি অ্যাড করে দিলাম চিজ। এখানে আমি গ্রেট করে রাখা মজ্জারেলা চিজ অ্যাড করছি, আর ভালো করে এটাকে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নেওয়ার পর বাদবাকি কাজগুলো আমি এবার করব। এটাকে সাইডে রেখে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নেবেন। যদি একটু বেশি পছন্দ হয় আপনারা বেশিও অ্যাড করতে পারেন চিজ, কারণ সবারই চিজ খুবই পছন্দ। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেডের স্লাইস। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এটা কিন্তু একটু বড় সাইজের স্যান্ডউইচ ব্রেড যেগুলো হয় সেটা আমি নিয়েছি। আপনারা চাইলে একটু ছোটও নিতে পারেন। এরপর আমি এটাকে এভাবে বেলে নেব, ভালো করে ফ্ল্যাট করে নেব। আর এক আমি এখানে কিন্তু কোনো জল-টল অ্যাড করিনি। এমনিই এটাকে বেলে নিচ্ছি এখন। আর ভালো করে এটাকে কিন্তু বেলে নিতে হবে। তারপর আমি এর সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো ১ম এ আমি এটাকে ভালো করে বেলে নিয়ে, দেখুন এইভাবে বেলে নিয়ে সাইড দিয়ে আমি কেটে নেব। তো ভালো করে বেলে নেওয়ার পর যদি আপনারা সাইড থেকে বের করেন, তাহলে কিন্তু ভালোভাবে এটা মানে শেপটা আসে। আর আগেই যদি কেটে নিয়ে বেলেন, তাহলে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে যায় সাইডগুলো। সেজন্য আমি আগে এটাকে বেলে নিয়েছি, তারপরে এটাকে আমি কাটলাম। সবকটা একসাথেও রেখে কাটতে পারেন বা একটা একটা করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এটাকে একটু স্কোয়ার করে নিলাম। এরপর আমরা এই এজেসগুলোকে আমি আর ইউজ করছি না, এটাকে সাইডে রেখে দেবো। পরে এটাকে ব্রেড ক্রাম্বও বানানো যায়। আবার একটুখানি আমি এটাকে শেপ দিয়ে নিলাম। এরপর আমি এটাকে হাতে নিয়ে এর ২ সাইডে আমি জল লাগাবো। দুটো অপোজিট সাইডে কিন্তু জল লাগাতে হবে। একদিকে ভেতর সাইডে, একদিকে বাইরের সাইডে। কেন লাগাতে হবে আমি বলে দিচ্ছি। তো ২ দিকে এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমরা দুদিক থেকে এইভাবে আমরা একটা কোণের মতন ডিজাইন দেব। তো কোণটাকে ভালো করে আটকে নেওয়ার জন্য জল লাগানো খুবই প্রয়োজন। যদি জল না লাগান এটা কিন্তু খুলে যেতে পারে। ভালো করে প্রেস করে এটাকে আপনাকে কোণের শেপটা দিতে হবে। বড় ব্রেড থাকলে কিন্তু হাত ওই অবধি পৌঁছায় না, তো একটু অসুবিধা হয়। তাই জন্যে একটু যদি ছোট ব্রেড নেন তাহলে সুবিধা হবে। ব্যাস এইভাবে কোণগুলোকে আমরা তৈরি করে নেব। সমস্ত কোণ এইভাবে তৈরি করে নিচ্ছি। আর নেওয়ার পর কি করব আগে দেখাচ্ছি আমি। তো কোণ আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি
একটু চেপে চেপে করে নিচ্ছি, কারণ খুলে গেলেই না মুশকিল। তো হয়ে গেছে। এরপর আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে পুরে দেব। সবকটা আগে তৈরি করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর হ্যাঁ, একটু খুলে খুলে যাচ্ছে বলে আমি এটাকে বারবার প্রেস করছি। কেননা অতিরিক্ত জল দিয়ে আবার আটকালে কিন্তু সেটা একদম ল্যাতলেতে হয়ে যাবে। সেজন্য খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই। অল্প একটু জল লাগালেই যথেষ্ট। তো তৈরি হয়ে গেল আমাদের। আর এবার আমি এটার মধ্যে ভরে নিচ্ছি সেই আমাদের মিক্সচারটা। ভালো করে একটু চেপে চেপেই ভরছি যাতে করে খেতে ভালো লাগে। কারণ চিকেনটা দারুণ লাগবে এটার সাথে খেতে। তো সবকটা আমার এইভাবে ভরে নেওয়া হয়ে গেছে। ওপর অবধি ভালো করে ভরে নিয়েছি। এরপর আমি কি করব, সবকটাকে এইভাবে অ্যারেঞ্জ করে নেব। আর নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো চিজ। চিজ যত ইচ্ছা আপনারা ইচ্ছে মতন দিতে পারেন। আপনাদের যদি বেশি পছন্দ বেশি দেবেন। ওপর থেকে এইভাবে চিজগুলোকে সাজিয়ে দিলাম, যাতে করে ওপর থেকেও দেখতে ভালো লাগবে আর খেতে তো দারুণই লাগবে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে মেল্ট করে রাখা বাটার ২ বড় চামচ। বাটারে আমি মিক্স করব কুচি করে রাখা এখানে রসুন। আর দিয়ে দেব কুচো করে রাখা ধনেপাতা। আপনারা চাইলে বাটার এমনিও ইউজ করতে পারেন। আমি একটু ফ্লেভার আনার জন্য এটা নিচ্ছি। এবার এটার উপরে ব্রাশ করে দেব এই কোণগুলোর ওপরে। উপরে ভালো করে বাটার ব্রাশ করবেন। তাহলে কি হবে, বেশ মুচমুচে হবে আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে। তো এইভাবে আমি সবকটাতে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা বেকিং ট্রেতে অ্যারেঞ্জ করে নেব। আপনারা চাইলে এটাকে উনানেও বেক করতে পারেন। তো এটা আপনি একটা প্লেটে নিয়ে উনানে হাঁড়িতে কিভাবে বেক করতে হয় আমি আমার কেকের রেসিপিতে দেখিয়েছি, সেইভাবে বেক করতে পারেন। আমি এটাকে একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম। আর এইভাবে সাজিয়ে নিয়ে এটাকে বেক করতে রাখবো। খুব বেশি সময় লাগবে না। ওপরটা দেখবেন একটু ব্রাউন, ব্রাউন হয়ে গেছে, ক্রিসপি হয়ে গেছে। ততক্ষণই আপনারা বেক করবেন। তো এগুলোকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আমার বেকিং ওভেনে রেখে দিচ্ছি। এটা ২০ থেকে ২৫ মিনিট লাগবে। আপনারা যেরকম ওভেন নিচ্ছেন সেটার অনুযায়ী আপনারা বেক করে নেবেন। তো আমার ২০-২৫ মিনিটে হয়ে গেছে। আর দেখুন একটা খুলে গেছে। ভালো মতন মনে হচ্ছে সিল হয়নি সেইজন্য। এইজন্যে আমি বলেছিলাম ভালো করে সিল হওয়াটা কিন্তু খুবই দরকার। আমি সার্ভ করে নিচ্ছি আর এর মধ্যে আমার গেস্ট এসে গেছে। তো আমি যাচ্ছি এটা সার্ভ করতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।